ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হয়েছিল রাম মন্দির। ৬ মাস না পেরোতেই সেই রাম মন্দিরে ফাটল দেখা দিয়েছে ছাদে, সেখান থেকে বৃষ্টি পড়ছে ভেতরে। এই খবরটি এসছে গণমাধ্যমে। দর্শক, উদ্বোধনের ৬ মাস না পেরোতেই রাম মন্দিরে ফাটল, ছাদ বেয়ে ঝরছে পানি। এই শিরোনামের মধ্যে বলা হচ্ছে, ছাদ ফেটে পড়ছে পানি। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে ভারতে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্ষা মৌসুম শুরু হতে না হতেই রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে পানি ঝরতে শুরু করেছে। এরই মধ্যে মন্দিরের ভেতরে এবং আশেপাশের কমপ্লেক্সে পানি জমেছে। চলতি বছরের ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরটি তৈরির সময় কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি। ২.৭ একর জমির উপর নির্মিত এই মন্দির তৈরিতে খরচ হয়েছে ১,৮০০ কোটি রুপি, ভারতীয় রুপি। রাম মন্দিরের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। মন্দিরটির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনো বিভিন্ন চেম্বারে কাজ করছে, যেখানে আরো দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। নতুন মন্দিরের ছাদ কেন ফুটো হলো তা খতিয়ে দেখে সমস্যার সমাধান করা উচিত বলে মন্তব্য করেন পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। এদিকে ভারতের দীর্ঘতম সেতু অটল সেতু তো ফাটল দেখা দিয়েছে। যাই হোক, সেটি আরেকটি বিষয়। রাম মন্দির নির্মাণ এটি খুবই বিতর্কিত বিষয় ছিল। একেবারেই মানে প্রকাশ্যেই যে উগ্রপন্থী যারা হিন্দু, তারা সেটি ঐতিহ্যবাহী সেই পুরনো অযোধ্যার মসজিদটি ভেঙে ফেলে। এটি নিয়ে লম্বা বিতর্ক হয়েছে। যখন নাকি বাবরি মসজিদ ভাঙা হয়, সেটি নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, বহু মানুষ হতাহত হয়েছে। তারপরে বিষয়টি আদালতের দ্বারস্থ হয়। আদালত শেষ পর্যন্ত সেই মন্দিরের পক্ষে রায় দেয় এবং নির্বাচনের আগে নরেন্দ্র মোদী এটি নির্মাণ করে। উদ্দেশ্য ছিল যে এটিকে ঘিরে এটি বেশ একটা হিন্দুত্ববাদকে জাগরণ ঘটাবে এবং প্রচুর ভোট, মোটামুটি হিন্দু ভোট নিরঙ্কুশ বিজেপির বাক্সে যাবে সারা ভারত জুড়ে। সেজন্য খুবই ঘটা করে এই রাম মন্দিরটি উদ্বোধন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে জায়গায় রাম মন্দির বা অযোধ্যার সেই পুরনো মসজিদের স্থান, সেই নির্বাচনী এলাকায় বিজেপি প্রার্থী হেরে যায়, সেখানে ভিন্ন বিরোধী দলের প্রার্থী জিতে যায়। এর মধ্য দিয়ে একটি মেসেজ হলো এই যে রাম মন্দির নির্মাণ বা হিন্দুত্ববাদকে সুড়সুড়ি দিয়ে বিজেপি যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল, সেটি ভারতীয় ভোটাররা বা ভারতীয় জনগণ সেটি প্রত্যাখ্যান করেছে। এবং যেই কারণে আজকে বলা যায় যে একটা ঝুলন্ত সরকার, জোট নির্ভর সরকার বিজেপি, যদি সঠিকরা সরে যায় তাহলে বিজেপি সরকারের পতন ঘটবে। এবং এটা এখন আর বলা যাবে না যে এটি বিজেপি সরকার, এটা হলো জোট সরকার, এনডিএ সরকার। তো এরকমই একটা বিপদের মধ্যে আছে। এর মূল কারণ হলো যে নরেন্দ্র মোদী ভারতের মূল সমস্যাগুলো বাদ দিয়ে সে মন্দির কেন্দ্রিক অথবা হিন্দুত্ববাদকে উস্কানি দেওয়ার মতন যা যা কর্মকাণ্ড, সেগুলো করার মধ্য দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছেন। ভারতীয় জনগণ সেটি বুঝতে পেরেছে এবং সেটি তারা প্রত্যাখ্যান করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।